তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব, গতকাল অন্টারপ্রেনিউরশিপ অ্যান্ড স্টার্টআপ নিয়ে বলতে গেলে ভিডিও বা সাজেশান দিয়েছিলাম। আজকে হচ্ছে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে টপিক আছে সেই টপিক নিয়ে ডিসকাস করব। তো অবশ্যই ভিডিওটা স্কিপ করবে না, ঠিক আছে? ভিডিওটা স্কিপ করবে না। তো আজকে সিক্স সেমিস্টারের ওয়েস্ট বেঙ্গল যে ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট যে সাবজেক্টটা আছে সিক্স সেমিস্টারের, সেই সাবজেক্টের সাজেশান দেবো, ঠিক আছে? প্রথম দেখো, রিলেশনস অফ বিটুইন অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইকোনমিক্স, ঠিক আছে? ইঞ্জিনিয়ার এবং ইকোনমিক্সের মধ্যে যে সম্পর্ক সেটা তোমাদের লিখতে হবে, ঠিক আছে? তারপর হচ্ছে রিসোর্সেস অফ দ্য সিকিউরিটি অফ রিসোর্সেস অফ দ্য এফিসিয়েন্সি অফ দ্য ইউটিলাইজেশনস অফ দ্য রিসোর্সেস, ঠিক আছে? এগুলি স্ক্রিনশট করে নিতে পারো, ঠিক আছে? দেখো, তারপর যে বলতে গেলে থিওরি অফ ডিমান্ড, ঠিক আছে? টাইপস অফ ডিমান্ড, ঠিক আছে? ডিফারেন্স অফ দ্য ডিমান্ড, ডিমান্ড এন্ড ফাংশান, ঠিক আছে? ওয়ার্কিং, তারপরে হচ্ছে কনসেপ্ট অফ ফিউচার্স অ্যান্ড প্রোডাকশান, ঠিক আছে? প্রোডাকশানের তারপর হচ্ছে বলতে গেলে কনসেপ্ট অফ দ্য প্রোডাকশান অ্যান্ড গুড সার্ভিস অফ দ্য ডিফারেন্ট অফ দ্য ফ্যাক্টরি অফ প্রোডাকশান অফ দ্য ফিক্সড অ্যান্ড ভ্যারিয়েবল ফ্যাক্টর, ঠিক আছে? ফিক্সড ফ্যাক্টর এবং ভ্যারিয়েবল ফ্যাক্টরের মধ্যে যে ডিফারেন্স আছে, ডিফারেন্ট অফ ফ্যাক্টর অফ প্রোডাকশানের মধ্যে যে ফ্যাক্টর মানে কাজ, সে বিভিন্ন ধরনের গুড সার্ভিস হতে পারে বা প্রোডাকশান হতে পারে, সেগুলো তোমাকে লিখতে হবে, ঠিক আছে? গ্রাফ ফাইল অফ দ্য ইনস্টলেশন অ্যান্ড দ্য রানিং দ্য প্রোডাকশান রিটেন দ্য স্কেল, ঠিক আছে? দেয়ার অফ দ্য কস্ট রানিং অফ দ্য শর্ট রানিং, ঠিক আছে? তো এই সমস্তগুলো আমি যেগুলো দিচ্ছি অবশ্যই তোমরা বলতে গেলে খাতায় নোট করে নেবে বা স্ক্রিনশট করে নেবে, নিয়ে সেটাকে বলতে গেলে নোট করে নেবে, ঠিক আছে? কেন আমি তাড়াতাড়ি বলছি তো তোমাদের বলতে গেলে একটুখানি প্রবলেম হতে পারে। সেই রিগার্ডিংয়ে বলতে গেলে থিওরি অফ কস্ট অ্যান্ড তারপর নেক্সট দেখো থিওরি অফ কস্ট, ঠিক আছে? শর্ট রানিং অফ দ্য গ্রাফিয়াল অফ দ্য বেসিক্স কনসেপ্ট অফ দ্য কস্ট অ্যান্ড ভ্যারিয়েবল কস্ট, ম্যানেজেবল কস্ট, অ্যাভারেজ কস্ট, ঠিক আছে? তারপর হচ্ছে নিউমেরিক্যাল অ্যান্ড প্রফিট, ঠিক আছে? আমি দুটো ভাগে ভাগ করেছি, পার্ট এ পার্ট বি, ঠিক আছে? তো পার্ট এ বলতে গেলে আমাদের নর্মালি ইকোনমিক্সের যে বিষয়টা আছে সেটা, পার্ট বিতে বলতে গেলে আমাদের প্রজেক্টের বিষয় আছে, ঠিক আছে? তারপর হচ্ছে ফিউচার অফ দ্য কম্পোজিশনস অফ কম্পিটিটিভ মার্কেট, ঠিক আছে? কম্পিটিটিভ মার্কেট আমাদের যে ফিউচার মানে ভবিষ্যতে আমাদের যে পারফেক্ট যে কম্পিটিটিভ মার্কেট মানে হচ্ছে মেনলি আমাদের যেখানে বলতে গেলে নর্মালি বলতে গেলে আমাদের যে সমস্ত জায়গায় বলতে গেলে আমাদের মার্কেটিং মানে মেনলি আমাদের বলতে গেলে দেখবে যেটা বলতে গেলে ডিমান্ড, ঠিক আছে? ডিমান্ড নর্মালি, ঠিক আছে? তো সেই নর্মালি যে মার্কেটিং মানে হচ্ছে নর্মালি যে আমাদের বাজার নয়, মার্কেটিং মানে যেমন নেটওয়ার্ক মার্কেটিং, ফেসবুক তোমরা চালাচ্ছ বা হোয়াটসঅ্যাপ চালাচ্ছ, এটা হচ্ছে একটা নেটওয়ার্ক। মানে যেমন নর্মালি বলতে গেলে নেটওয়ার্ক মার্কেটিং, ঠিক আছে? নেটওয়ার্ক মার্কেটিং বলতে গেলে যেখানে বলতে গেলে নেটওয়ার্কটাকে বলতে গেলে যারা ওয়ার্ল্ডে বলতে গেলে একজনকে নিয়ে আসছে, নিয়ে সেই প্রোডাক্টকে কী করছে, সেল করছে, ঠিক আছে? তো সেই বলতে গেলে কম্পিটিটিভ মার্কেট মানে আমাদের বলতে গেলে এখন বর্তমানে যে সমস্ত মার্কেট, নেটওয়ার্ক মার্কেটিং, সোশ্যাল মার্কেটিং, ঠিক আছে? তো আরও মার্কেট বিষয় আছে, মার্কেটের বিভিন্ন ধরনের ভাগ আছে, অনলাইন মার্কেট, অফলাইন মার্কেট, ঠিক আছে? আমরা বলে থাকি না অনলাইন মার্কেট করতে হবে। অনলাইন মার্কেট নর্মালি আমরা কিসে করে থাকি, অ্যামাজন বা ফ্লিপকার্ট এই সমস্ত জায়গায় করে থাকি নর্মালি, ঠিক আছে? তারপরে দেখো বলতে ইম্প্যাক্ট অফ দ্য কম্পিটিশান অফ মোনোপোলা, ঠিক আছে? মোনোপোলাটিক্স কম্পিটিশান ওলোলজি, ঠিক আছে? রোল অফ দ্য গভর্নমেন্ট অফ দ্য সোসাইটি অফ দ্য ক্যাপলেট অফ দ্য ইকোনমিক স্ট্রাকচার উইথ দ্য স্প্লেন। এটা হচ্ছে নর্মালি যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আছো, ঠিক আছে? যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আছো, যারা সিভিল ইঞ্জিনিয়ার আছো, এই সাবজেক্টটা বলতে গেলে টোটালি আর মেকাট্রনিক্স, ঠিক আছে? এই সাবজেক্টটা এদের আছে, ঠিক আছে? সেই ক্ষেত্রে বলতে গেলে সাজেশান তোমরা বলতে গেলে এই সাজেশান পড়ে যাবে, ঠিক আছে? নর্মালি বলতে গেলে এই সাজেশান থেকে 100 to 100% আসবে। তো আগের বারে থিওরি অফ কস্ট অফ দ্য শর্ট রান লন কার্ভ অফ দ্য বেসিক্স অফ দ্য টোটাল যে 2 নম্বর কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা কিন্তু পড়েছিল, ঠিক আছে? আগের বারে। তো সেই ক্ষেত্রে বলতে গেলে ধরা গেলে তোমাদের বলতে গেলে এইবারে কোশ্চেন কিন্তু সহজ হবে। সেই ক্ষেত্রে তোমাদের বলতে গেলে পড়াশোনার যে বিষয়টা আছে সেটা বলতে গেলে ইজি না করে তোমরা একটু বলতে গেলে হার্ড করো, ঠিক আছে? তোমাদের কেন কোশ্চেন প্যাটার্ন যদি ইজি হয় তো পড়াশোনার বিষয়টা কিন্তু একটু হার্ড স্টাডি, ঠিক আছে?
হার্ড স্টাডি, ঠিক আছে। তো তারপর হচ্ছে রোল গভর্নমেন্ট অফ দ্য সোসাইটি অ্যান্ড ক্যাপিটালস অফ দ্য ইকোনমিক স্ট্রাকচার উইথ অফ এক্সপ্লেন, ঠিক আছে। যে স্ট্রাকচার বিষয়টা আছে সেই স্ট্রাকচার বিষয়টা তোমাকে একটা রুল গভর্নমেন্টের যে সোসাইটি দ্য স্ট্রাকচার উইথ অফ দ্য স্ট্রাকচার উইথ এক্সপ্লেন, তুমি এক্সপ্লেন করতে পারো, ঠিক আছে। তারপর হচ্ছে এবার হচ্ছে ফিউচার অফ পারফেক্ট অফ দ্য কম্পোজিশন আমি বলে দিলাম। তারপর হচ্ছে দেখো পার্ট গ্রুপ বি, ঠিক আছে, ওইটা গ্রুপ এ আমি ডিসকাস করলাম, ঠিক আছে, ওইগুলোই তোমরা একটুখানি পড়বে, ঠিক আছে। কনসেপ্ট অফ প্রজেক্ট, দেখো ডেফিনেশনস অফ ক্লাসিফিকেশান অফ প্রজেক্টের যে ভাগ আছে। নর্মালি তোমরা প্রজেক্ট বলতে কী বুঝি আমাকে বলবে তো কমেন্ট করে। প্রজেক্ট মানে হচ্ছে দেখো মেনলি তোমরা বলতে গেলে যে স্কুল কলেজে তোমরা কী করতে স্কুল কলেজে এখন তোমরা বর্তমানে কলেজে আছো, তো তোমাদের ঘরে স্যাররা কী করে প্রজেক্ট দেয়, তো সেই প্রজেক্টটা তুমি কী করো কমপ্লিট করো। সেই প্রজেক্টেরও ভাগ আছে। প্রজেক্ট বলতে কী বুঝি এবং বলতে গেলে নর্মালি তার ক্লাসিফিকেশান, ঠিক আছে, কত ধরনের প্রজেক্ট আমরা ইউজ করে থাকি ইকোনমিক্সকে, ঠিক আছে। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে দেখো, তারপর হচ্ছে ইম্পর্টেন্স অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট এটা হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে। প্রজেক্ট ম্যানেজমেন্ট কী সেই জিনিসটা তোমাকে বলতে হবে। প্রজেক্ট লাইফ সাইকেল, ঠিক আছে, এইটা তোমাকে কিন্তু বলতে হবে, ঠিক আছে। এগুলো তোমরা স্ক্রিনশট করে নিতে পারো, ঠিক আছে। তারপর হচ্ছে নেক্সট যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে ইকোনমিক্স অফ মার্কেট অ্যানালাইজিং। মার্কেটের ক্ষেত্রে আমাদের যে সমস্ত মার্কেটিং অ্যানালাইজিং, ফাইন্যান্সিং আর প্লেব্যাক অ্যান্ড নিয়ারেস্ট প্রজেক্ট রিস্ক অফ দ্য আননেসেসারি পলিটিক্স অফ দ্য এনভায়রনমেন্টাল রিস্ক। তারপর হচ্ছে হোয়াট ইজ দ্য ফিক্সড ক্যাপিটাল অ্যান্ড ওয়ার্কিং ক্যাপিটাল, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। ফিক্সড ক্যাপিটাল অ্যান্ড ওয়ার্কিং ক্যাপিটাল বলতে কী হচ্ছে, হোয়াট ইজ রাইট দ্য নোট দ্য ডেবিট অ্যান্ড কিউটি, এইটা তোমাদের অবশ্যই পড়বে, ঠিক আছে। ডেবিট অ্যান্ড কিউটি 5 নম্বর কোশ্চেনটা, ঠিক আছে, এটা তোমাদের আসতে পারে শিওর, ঠিক আছে। তারপর হচ্ছে হোয়াট ইজ দ্য ফাইন্যান্সিয়াল রেশিও বলতে আমাদের নর্মালি বলতে গেলে কি, ঠিক আছে। তারপর হচ্ছে প্রজেক্ট অ্যান্ড সোসাইটি অ্যান্ড পলিটিক্যালস অ্যান্ড হোয়াট বলে দিলাম। তারপর হচ্ছে গ্যান্টার চার্ট অ্যান্ড সিস্টেম দ্য শিডিউল অফ দ্য কনসেপ্ট অফ দ্য প্রজেক্ট অফ দ্য টেকনিক পিআরটি ক্রিটিক্যাল পার্ট মেথড উইথ অফ এক্সাম্পল। তো আশা করছি তোমাদের আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি তোমরা আমাকে এখানে কমেন্ট সেকশানে কমেন্ট করবে। আর এর মধ্যে যদি তোমাদের বলতে গেলে আরও কোশ্চেন যদি প্যাটার্ন যদি তৈরি করতে পারি তো অবশ্যই আমি বলতে গেলে এই চ্যানেল থ্রু হোক আমি তোমাদের করে দেবো, ঠিক আছে। আশা করছি তোমরা ভালো থাকবে, সকলে ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।